আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর পল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট কিভাবে আইন পাস করে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ভারতীয় সংবিধানের 107 থেকে 122 নম্বর ধারায় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতীয় পার্লামেন্টের প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন। বিল উত্থাপন করা থেকে রাষ্ট্রপতির অনুমোদন, মানে বিলটা উত্থাপিত হবে তখন থেকে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া পর্যন্ত কয়েকটি পর্যায় বা কয়েকটি ধাপ অতিক্রম করে কিন্তু একটা বিল আইনে পরিণত হয়। সরকারি বা বেসরকারি যে কোনো বিল উত্থাপনের আগে একটা প্রস্তুতি পর্ব সম্পাদন করতে হয়। বেসরকারি বিল উত্থাপনের আগে 1 মাসের মধ্যে একটা নোটিশ দিতে হবে। এবং বেসরকারি বিল কাকে বলে? পার্লামেন্টের যে কোনো সদস্য যারা মন্ত্রী নন তাদের উত্থাপিত বিলকেই কিন্তু বেসরকারি বিল বলে। লোকসভা বা রাজ্যসভার যে কোনো কক্ষে সাধারণ বিল কিন্তু উত্থাপন করা যায়। বেসরকারি বিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কক্ষের অনুমতি কিন্তু একান্ত প্রয়োজন। সরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে এখানে মুখ্য ভূমিকা পালন করেন যিনি যে কক্ষের ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তিনি। সরকারি বিল উত্থাপনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে ক্যাবিনেট। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুমোদনের পর পার্লামেন্টের সম্মতি গ্রহণের জন্য রাজ্যসভা বা লোকসভার যে কোনো কক্ষে কিন্তু বিলটি উত্থাপন করা যায়। এবার এই বিলটি এই 7টি পর্যায় অতিক্রম করে কিন্তু একটা বিল আইনে পরিণত হয়। তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে প্রথম পর্যায়টি কি। রাজ্যসভার সভাপতি কিংবা লোকসভার স্পিকার যদি অনুমতি দেন তাহলেই কিন্তু একটা সাধারণ বিল সংশ্লিষ্ট কক্ষে উত্থাপন করা যায়। প্রথম পর্যায়ে কি আলোচনা হয়? প্রথম পর্যায় হচ্ছে বিলের কি শিরোনাম দেওয়া যাবে সেটা আলোচনা হয় রাজ্যসভায়। আচ্ছা, নির্ধারিত দিনে সংশ্লিষ্ট কক্ষের সভাপতির অনুমতি পাওয়ার পর বিলটির শিরোনাম পাঠ করা হয়, অর্থাৎ বিলটি কি নামে বিলটি তৈরি হবে সেটা শিরোনাম তৈরি করা হয়। যখন বিলটি উত্থাপিত হয় তারপর বিলটির দ্বিতীয় পাঠ শুরু হয়। এই পর্যায়ে বিলের ভারপ্রাপ্ত সদস্যগণ 4টি পদ্ধতির যে আছে তার মধ্যে কিন্তু যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করার জন্য প্রস্তাব দিতে পারেন। এই পর্যায়ে বিলটির মূল নীতি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় না, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কিন্তু বিলটি কি সম্পর্কে তার কি টপিকস থাকবে সেটা কিন্তু আলোচনা করা হয় না। তৃতীয় পর্যায়ে বিলটি নিয়ে বিচার বিবেচনা করা হয়। বিলটির এই পর্যায়ে কমিটি পর্যায়ে বলে। কোনো বিল সিলেক্ট কমিটির কাছে প্রেরিত হলে কমিটি বিলটি নিয়ে ব্যাপক আলোচনা করে। বিলের নীতি পরিবর্তনে কমিটির হাত নেই। বিলটি কোন নীতি গ্রহণ করবে কিন্তু কমিটি কিছু বলতে পারবে না। বিলের কোনো অংশের সংশোধনের জন্য প্রস্তাব রাখতে পারেন। সবশেষে কমিটি বিলটি সম্পর্কে তার মতামত সংসদে উত্থাপন করতে পারেন। কমিটি প্রদত্ত রিপোর্ট আলোচনার জন্য সভায় গৃহীত হলে বিল পাস হয়। এবার আমাদের জানতে হবে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় সংশ্লিষ্ট বিলটির প্রতিটি ধারা এবং উপধারা নিয়ে সবিস্তারে আলোচনা এবং তর্ক বিতর্ক হয়। সভায় যে কোনো সদস্য বিলটির ওপর সংশোধনী প্রস্তাব আনতে পারেন। সংশোধনী প্রস্তাব উত্থাপনের আগে একদিন আগে কিন্তু নোটিশ দিতে হবে। এবার পঞ্চম পর্যায় কি? এই পর্যায়ে বিলটির তৃতীয় পাঠ শুরু হয়। বিলটি গৃহীত হবে না বিলটি বাতিল হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়। বিলটি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট পায় যদি, তাহলে কিন্তু বিলটি গৃহীত হয়, তাছাড়া বিলটি চিরতরে বাতিল হয়ে যায়। ষষ্ঠ পর্যায় কি? বিলটির ষষ্ঠ পর্যায় হচ্ছে অপর কক্ষ যে আছে তার অনুমোদনের বিষয়। সপ্তম পর্যায় রাষ্ট্রপতির সম্মতির বিষয়, অর্থাৎ এই কটা যে পর্যায় অতিক্রম করে বিলটি এলো, এখানে সবশেষ পর্যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট পর্যায় হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন। পার্লামেন্টের উভয় কক্ষে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায় সম্মতির জন্য। রাষ্ট্রপতি সম্মতি দিলে বিলটি তখন আইনে পরিণত হয়। অসম্মতি জানানোর জন্য রাষ্ট্রপতির হাতে ভেটো ক্ষমতা আছে। এইভাবে একটা বিল রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতির অনুমোদনের সাপেক্ষে আইনে পরিণত হয়।